This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড, পুলিশ মিছিল আটকাতেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। টেনে হিচড়ে বিক্ষোভকারীদের সরিয়েছে পুলিশ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত, কি নিয়ে এই লালবাজার অভিযান? দেখো, যে কংগ্রেসের তরফে যেটা অভিযোগ করা হয়েছে যে শহরের নিরাপত্তা এবং একাধিক দুর্নীতির ঘটনা ঘটলেও তৃণমূলকে ধরা হচ্ছে না, শুধুমাত্র কংগ্রেসের কর্মীদের বেছে বেছে ধরা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কংগ্রেসের তরফে লালবাজার অভিযান ডাক দেওয়া হয়েছিল। গণেশচন্দ্র এভিনিউতে ব্যারিকেড করে লালবাজার পুলিশ তাদের আটকায় এবং কলকাতা পুলিশের তরফে প্রথমে মাইকিং করে তাদেরকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু তারা যখন যায়নি তখন তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর মহিলা পুরুষ নির্বিশেষে পুলিশ টেনে হিসড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলে এবং তার প্রতিবাদে প্রিজন ভ্যানে তারা প্রতিবাদ জানাতে থাকে, বিক্ষোভ দেখাতে থাকে। অবশেষে প্রায় 20 থেকে 8 ঘন্টা পরিস্থিতি চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপাতত গণেশচন্দ্র এভিনিউ ফাঁকা করে দেওয়া হয়েছে। রাজা, বেশ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরে পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত শান্তিনিকেতনের মমিনপাড়া, আহত এক সিভিক ভলান্টিয়ার। গোষ্ঠী সংঘর্ষে 12 মহিলাকে গ্রেফতার পুলিশের। সূত্রের খবর, অনুব্রত গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক ধরেই অশান্তি বাবু দাস গোষ্ঠীর লোকজনদের। এদিন দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি। একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি ভাঙচুর চালানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। ইট বৃষ্টির কারণেই আহত এক সিভিক ভলান্টিয়ার। মনে করিয়ে দিই, আজকেই সকলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বীরভূমে তারই দল নিজেদের মধ্যে মারপিট করছে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে হিমাদ্রি, আমাদের বীরভূম জেলার প্রতিনিধি। হিমাদ্রি, আজকেই তো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সঙ্গে নিয়ে চলার যে বার্তা দেন সেটা আবার দিলেন। অনুব্রত মণ্ডলকে বললেন সবাইকে কনফিডেন্সে নিয়ে চলতে হবে, আর আজকে বীরভূমে এই দশা। একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেই সময় সেই কথা বলছিলেন, হয়তো তখনই সেই সময় চলছিল কিন্তু তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব। এই গোষ্ঠীদ্বন্দ্ব দিন দুয়েক আগের থেকে শুরু হয়েছে। তখন আমরা দেখলাম যে মারধর হলো, হাসপাতালে ভর্তি হলো, 13 জন গ্রেপ্তার হলো। পরবর্তী ক্ষেত্রে আজ আবার সেখানে অনুব্রত ঘনিষ্ঠ লোকজন এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঘনিষ্ঠ তার অনুগামী বাবু দাসের লোকজনের মধ্যে এই সংঘর্ষ। একে অপরকে ইট পাটকেল ছোড়ার অভিযোগ। আহত হয়েছে বেশ কয়েকজন। ইতিমধ্যে এই ঘটনায় 12 জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রাম এখন কার্যত পুরুষ শূন্য হয়ে পড়েছে, কারণ ধরপাকড়ের ভয়ে সকলেই গ্রাম ছেড়েছে। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই বীরভূম জেলাকে নিয়ে বলছেন, কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে বন্ধ হচ্ছে না। কখনো কেষ্ট কাজ্জল, কখনো বা বাবু দাসের লোকজনের সাথে অনুব্রত মণ্ডলের অনুগামীদের বা অন্যান্য বিভিন্ন জায়গায় যারা ছোট নেতা বড় নেতা সকলের কিন্তু কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। জেলা স্তরে যেমন গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তেমনই কি তৃণমূল স্তরেও তৃণমূলের এই মুহূর্তে বীরভূম জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন সেই কথাটা কি বীরভূম জেলায় তৃণমূল স্তরের যা তৃণমূল কর্মী রয়েছে তাদের কাছে পৌঁছাচ্ছে না? সেই কথা। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে দেখছি, এই গোষ্ঠী সংঘর্ষে তুমি খবর পাঠিয়েছো হিমাদ্রি, 12 জন মহিলা গ্রেফতার। মানে এটা কি প্রমিলা বাহিনী মারপিট করেছে নাকি? না, একেবারেই যখন পুলিশ ঘটনাস্থলে খবর পেয়ে, যখন পুলিশের বিশাল টিম, শান্তিনিকেতন থানার বিশাল বাহিনী যখন গ্রামে পৌঁছায়, তখন গ্রেপ্তার হওয়ার ভয়ে কার্যত পুরুষ শূন্য হয়ে যায় সেই গ্রামের পুরুষরা, যখন সকলেই সেখান থেকে পালিয়ে যান। এরপরেই কিন্তু যারা মহিলারা সেখানে ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রামের পুরুষরা এই মুহূর্তে অন্যত্র পালিয়ে গেছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ হিমাদ্রি, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণে হিমাদ্রি, আমাদের বীরভূম জেলার প্রতিনিধি। বীরভূমে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একসঙ্গে কাজ করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকেই নেতাজি ইন্ডোরে বড় বৈঠক ছিল, আপনারা জানেন। সেখানে তিনি বলেছেন যে কনফিডেন্সে নিয়ে কাজ করতে হবে, কাজল শেখকে কনফিডেন্সে নিয়ে কাজ করতে হবে, আশিস দাকেও মাঝে মাঝে অনুব্রত ডেকে নিও, শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নিও, এসব বলেছেন তিনি। শুনুন একবার। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে, তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন
আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে শুধু বীরভূম নয়, সারা বাংলার বুকে যারা কর্মী আছেন, যারা সৈনিক আছেন, তাদের সকলের উচিত সংঘবদ্ধভাবে একত্রিতভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করা। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে আমাদের একত্রিত হয়ে চলা উচিত বলে আমিও মনে করি। অবশ্যই কথা তো হয়, কেন কথা বলবো। একদিকে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে এক ছাদের তলায় বসিয়ে একসঙ্গে চলার বার্তা দিচ্ছেন, 26-এর ভোটের জন্য গা গরম করার, গা ঘামানোর বার্তা দিচ্ছেন, কোথায় ভুয়ো ভোটার আছে ধরতে হবে, মিলেমিশে কাজ করো এসব বলছেন। অনুব্রত মণ্ডল, কাজল শেখ তাদের একসঙ্গে চলার বার্তা দিচ্ছেন। সেই বীরভূমেই, এই কাজল অনুব্রতর জেলাতেই লড়ে মরছে বীরভূমের তৃণমূল নিজেদের মধ্যে, এবং একটা গোটা গ্রাম সেই মারপিটের মধ্যে জড়িত, যে গ্রাম অবশ্যই বেশিরভাগ সেখানে তৃণমূল, এবং পুরুষ শূন্য হয়ে গেছে সেই গ্রাম। পুলিশ এসে 12 জন মহিলাকে গ্রেফতার করে নিয়ে গেছে। তৃণমূল নেত্রীর বার্তার পরেও বীরভূম জেলার তৃণমূল যেমনকার ঠিক তেমনই। শান্তিনিকেতনের মমিনপাড়া, এতে আহত এক সিভিক ভলান্টিয়ার। গোষ্ঠী সংঘর্ষে 12 জন মহিলাকে গ্রেফতার পুলিশের। সূত্রের খবর, অনুব্রত গোষ্ঠীর সঙ্গে এদিন কয়েকদিন ধরেই অশান্তি বাবু দাস গোষ্ঠীর লোকজনের। এদিন দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি, একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ভাঙচুর চালানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। ইট বৃষ্টির কারণেই আহত এক সিভিক ভলান্টিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পর যে কাজলকে কনফিডেন্সি নিয়ে কাজ করতে হবে কেষ্ট, স্বাভাবিক। কাজলের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, তিনি খুব খুশি এবং সেটাই খুব স্বাভাবিক। অনুব্রত মণ্ডল কি বলছেন শুনুন এবার।